ক্ষমতার অপব্যবহার আর কত? ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালুমহল উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে ইজারাদারের কর্মচারীকে মারধরের যে অভিযোগ উঠেছে এবং যে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেটি তাই গুরুত্বের সঙ্গে দেখার দাবি রাখে। এখানে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, কোনো বালুমহাল অবৈধ হলে সেটি বন্ধ করা, কাগজপত্র যাচাই করা কিংবা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার প্রশাসনের রয়েছে। কিন্তু সেই ক্ষমতার অর্থ এই নয় যে একজন কর্মকর্তা নাগরিককে শারীরিকভাবে আঘাত করার অধিকারও পেয়ে গেলেন। বরং রাষ্ট্রীয় ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই হলো ক্ষমতা প্রয়োগ করতে হবে আইন ও বিধির সীমার মধ্যে থেকে। অভিযোগ অনুযায়ী কাগজপত্র দেখতে চাওয়ার সময় ওই ব্যক্তি কর্মকর্তার পরিচয় জানতে চাইলে তাকে প্রথমে চর এবং পরে লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি অভিযোগ রয়েছে মারধরের পর তাকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে গিয়ে পরে ছেড়ে দেওয়াও হয় এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ যদি কোনো সরকারি কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট হন তাহলে তিনি কি তাকে মারধর করার অধিকার রাখেন? অবশ্যই না। তাহলে একজন সরকারি কর্মকর্তা কিভাবে সেই একই কাজ করতে পারেন? অবশ্যই এই ঘটনার আরেকটি দিকও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। বালুর ঘাটটি বৈধ ছিল কিনা, সেখানে সত্যিই অবৈধ বালু উত্তোলন বা বিক্রি হচ্ছিল কিনা, অভিযানের সময় ঠিক কি ঘটেছিল, এসব প্রশ্নের উত্তর নিরপেক্ষ তদন্তেই আসতে হবে। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন ভঙ্গ করে থাকলেও তার বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ প্রশাসনিক প্রক্রিয়ার। ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়ার দায়িত্ব কোনো কর্মকর্তার নয়। কারণ সমাজে মানুষ শুধু সরকারের বক্তব্য দেখে না, তারা সরকারি কর্মকর্তার আচরণও দেখে। আর সেই আচরণই অনেক সময় বলে দেয় রাষ্ট্র আসলে তার নাগরিককে কতটা সম্মান করে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।